হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নসিলা ছোট থেকে বড় সবারই প্রিয় একটি খাবার। আজ আমি আপনাদের দেখাবো বাসায় কিভাবে পারফেক্টভাবে নসিলা তৈরি করা যায়। নসিলা সাধারণত হেজেলনাট দিয়ে তৈরি করা হয়, কিন্তু আমাদের দেশে এটা সচরাচর খুব একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও এর চড়া দাম এটা কিনতে হয়। তাই আজ আমি আপনাদের চীনাবাদাম দিয়ে নসিলা তৈরি করে দেখাবো। এতে এর স্বাদের কোনো হেরফের হবে না। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চীনাবাদাম নিয়েছি। এবার এই চীনাবাদামগুলো আমি ভেজে নেব। তার জন্য আমি একটি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো খুব অল্প আঁচে ভাজতে হবে, নাহলে বাদামগুলো পুড়ে যাবে। বাদামগুলো 5 থেকে 7 মিনিটের মতো ভাজলেই হবে, অতিরিক্ত ভাজার দরকার নেই। যাতে খোসাটা ছাড়িয়ে নিলে খোসাটা সহজভাবেই ছেড়ে যায়, এরকমভাবে ভাজতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিব। বাদামটা তুলে নিয়েছি। একটু ঠান্ডা হলে এটাকে কষলে এর ছোলাগুলো ছাড়িয়ে নিব। এরকমভাবে কষলে নিলেই এর ছোলাগুলো সহজেই ছেড়ে যাবে। খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার এটাকে আমি একটি ব্লেন্ডারে দিয়ে দেব। আমার ব্লেন্ডারটা এরকম সাদা দেখাচ্ছে, কারণ আমি এর মধ্যে কিছুক্ষণ আগে চিনি ব্লেন্ড করে নিয়েছি, মানে আইসিং সুগার তৈরি করে নিয়েছি। এবার আমি এই বাদামগুলোকে ব্লেন্ড করে নিব। কিছু সময় ব্লেন্ড করার পর দেখুন এরকম হয়েছে। এবার এটাকে আমি আবার ব্লেন্ড করে নিব। অল্প অল্প করে বারবার ব্লেন্ড করতে হবে, নাহলে ব্লেন্ডার উপর প্রেশার পড়ে যাবে। এটাকে এবার আমি আবার ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ আইসিং সুগার। এবার দিয়ে দিলাম 1/4 চামচ কোকো পাউডার। দিয়ে দিলাম 1/4 চামচ গুঁড়া দুধ। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। আমি রান্নার রেগুলার তেলটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে বাটার বা মেল্টেড ঘি দিতে পারেন, তবে রান্নার তেলটা দিলে অনেক বেশি ভালো হয়। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এবার এটাকে আবার আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় খেয়াল রাখবেন একটানা অনেকক্ষণ ব্লেন্ড করবেন না, তাহলে ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। 1 মিনিটের মতো ব্লেন্ড করে কয়েক সেকেন্ড রেস্ট নিয়ে আবার ব্লেন্ড করবেন। এতে করে ব্লেন্ডারের কোনো ক্ষতি হবে না। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন আমার মিশ্রণটি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এটাকে নামিয়ে নিব। দেখুন নসিলাটা কতটা পারফেক্ট হয়েছে। এবার এটাকে আমি একটি কাচের পাত্রে ভরে নিব। আমি এরকম একটা কাচের ছোট বাটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নসিলাগুলো ভরে নিব। এইভাবে আপনারা কাচের বাটায় ভরে এই নসিলাটা বাহিরে 7 থেকে 10 দিন সংরক্ষণ করতে পারেন, আর নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 মাসের মতো এটাকে সংরক্ষণ করতে পারবেন। আমি একটি পাউরুটি নিয়ে দেখিয়ে দিচ্ছি এই নসিলাটা কতটা পারফেক্ট হয়েছে। এই নসিলাগুলো দোকানে কিনতে গেলে অনেক দামে কিনতে হয়, বাসায় তৈরি করলে খরচটা একটু কমই পড়ে। তাই এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। এই নসিলাটা আপনারা চাইলে কাজু বাদাম বা কাঠবাদাম দিয়ে করতে পারেন। এটা সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। এটা খেতে কিন্তু বেশ মজার। এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। আপনারা যদি আমার মতো করে এরকমভাবে ট্রাই করেন, আশা করি পারফেক্টভাবে নসিলা তৈরি করতে পারবেন। বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এরকমভাবে নসিলা তৈরি করলে আর বাহির থেকে নসিলা কিনে খেতে হবে না। বাচ্চাদের যে কোনো সময় এই নসিলাটা তৈরি করে দিতে পারবেন। এতে করে টাকাও বাঁচবে এবং বাসায় স্বাস্থ্যকর উপায়ে এটা তৈরি করতে পারবেন।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।